হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। আমি রিঙ্কু চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। সবার প্রথমে তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখালাম। আমার না বৃষ্টি খুব ভালো লাগে, বাট হ্যাঁ, রাস্তায় জল টল জমে গেলে তখন কিন্তু আর ভালো লাগে না, কিন্তু এমনি বৃষ্টি খুব ভালো লাগে। আর বৃষ্টি মানেই তো খিচুড়ি খিচুড়ি মন চায়। আর আমাদের সবাই খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো জানিও কমেন্ট করে। তো দেখো, আজকের এই বৃষ্টি ভেজা ওয়েদারে বানিয়েছিলাম গরম গরম খিচুড়ি। তো এই থালিটা আমি ছেলেকে দিচ্ছি। বড়মশাই খেয়ে অফিস চলে গেছে, সেই ভিডিওটা আর নেই। জানোই তো সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে। তারপরে ছেলে, ওর বেলায় স্কুল, ও 11:30 করে স্কুল যায়। ও এবার মাধ্যমিক দেবে, ওই জন্য ওই 11:30 করেই বেরোয়। তো ওকে দেখো গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা আর ডিমের পোচ। হ্যাঁ, তোমাদের মনে হচ্ছে খিচুড়ির সাথে ডিমের পোচ? হ্যাঁ, আমার ছেলে ডিমের অমলেট বলো, ডিমের কারি বলো, সব থেকে ডিমের পোচ খেতে খুব ভালোবাসে। আর এমনি ডিমের যে কোনো আইটেম দাও খুব ভালোবাসে, বাট ডিমের পোচটা খেতেও খুব ভালোবাসে। ওকে খেতে দিয়ে আমি স্নান করে চলে এলাম। একটু ভাবলাম আজকে বৃহস্পতিবার, আলতা পরে নিই। তারপরে দেখো ছেলে স্কুল বেরিয়ে গেল। মেয়ের তো আজকে স্কুল নেই, ও দাদাভাইকে টাটা করে দিল। আর ছেলে বেরিয়ে যাওয়ার পর আমিও দেখো পুজো দেবো বলে একটু চলে এলাম ঠাকুর ঘরে, একটু জানলার কাছে দাঁড়ালাম। ওয়েদারটা তো আজকে খুব ভালো। তারপরে দেখো এই যে পুজো দেওয়া আমার হয়ে গেছে, কিন্তু পুজোর সময় তোমাদের সাথে পুজোর ব্লগটা শেয়ার করিনি, কেননা মন দিয়ে আগে পুজোটা করে নিলাম। ঘট পাতা ছিল, গপুকে স্নান করানো, তো পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমাদেরকে আমার ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম। সবাইকে ভালো রেখো ঠাকুর। আর এই দেখো আমার গপু সোনা, তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের গোপু সোনার ক বছর হয়েছে বলো তো? আমাদের গোপু সোনার 1 ইয়ার্স হয়েছে। সারাকে আর গপুকে দেখতে পেলে তোমরা? সারার তো আজকে স্কুল নেই, আর ও ছোটোবেলার শাড়িটা পরে গপুর সাথে খেলা করছে। দুজনকে কত কিউট লাগছে না? আর এইদিকে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো ব্লগটা এন্ড করবো, আমরাও লাঞ্চটা করে নিই। টাটা।